সাগরের বুকে এক মিথ্যার পতন। কিভাবে প্রকৃতির হাতে পরাস্ত হলো বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য রণতরী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীক, এক ভাসমান দুর্ভেদ্য দুর্গ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। এর নাম শুনলেই সমুদ্রের বিশালতায় এক অস্থিরতা শুরু হয়। প্রতিপক্ষ দেশগুলোর হৃদয়ে জন্ম নেয় অজানা এক আশঙ্কা। এই সেই সামরিক দানব যার এক উপস্থিতিতেই কাঁপে সমুদ্র, নড়ে ওঠে প্রতিদ্বন্দ্বীরা। দীর্ঘকাল ধরে কাঠামোকে বলা হতো ভাসমান রাজ্য, যা ছিল আমেরিকার সামুদ্রিক দাদাগিরির চূড়ান্ত প্রতীক। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই ভয়ঙ্কর দানবীয় যুদ্ধজাহাজও আজ সব জায়গায় তার দাদাগিরি দেখাতে পারে না। সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীক এই জাহাজ হঠাৎই এত সীমাবদ্ধ হয়ে পড়ল? কে বা কারা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সামুদ্রিক কর্তৃত্ব ব্যর্থ হয়ে পড়ছে? আজকের এই প্রতিবেদনে উন্মোচন করা হবে সেই অজানা গল্প, যেখানে প্রযুক্তি, ভূ রাজনীতি আর প্রতিরোধের মিশ্রণে তৈরি হয়েছে এক নতুন বৈশ্বিক বাস্তবতা। এই বাস্তবতা প্রমাণ করে দিয়েছে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছালেও প্রকৃতির কাছে মানুষের সকল অহংকার কিভাবে ফিকে হয়ে যায়। সাগরের বিশালতা ভেদ করে সম্মুখে এগিয়ে চলেছে এক ভাসমান নগরী, যা দেখলে বিশ্বের চোখ জুড়িয়ে যায়। এটি কেবল একটি জাহাজ না, এটি একটি ধারণা, ক্ষমতার একটি চূড়ান্ত প্রদর্শনী। এর দৈর্ঘ্য প্রায় 11,000 ফুট, প্রায় 2 মাইলের কাছাকাছি বিস্তৃত একটি বিমানবন্দরকে টেনে নিয়ে চলেছে সমুদ্রের ওপর দিয়ে। উচ্চতা এটি প্রায় 20 তলা ভবনের সমান। সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক ইস্পাতের পর্বত। এই অতিকায় কাঠামোটির ওজনও প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি। এর বিশালতা এবং ক্ষমতার কারণে একে অপ্রতিরোধ্য যুদ্ধ জাহাজ আখ্যা দেওয়া হয়েছে। এর নাম ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড, যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার। এই সুপার ক্যারিয়ারটিকে যুক্তরাষ্ট্র কেবল সামরিক শক্তি হিসেবে দেখে না, বরং কেউ কেউ একে সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য দুর্গ বলেও আখ্যায়িত করেন। ফোর্ডের প্রতিটি ইঞ্চি সামরিক প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষতা বহন করে। এমন একটি জাহাজ যদি কোনো কারণে হারিয়ে যায় বা সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে, তবে তা যেন এক একটি দেশের পুরো সামরিক শক্তি হারানোর মতো বিপর্যয় ডেকে আনে। এর সামরিক শক্তি সত্যি কল্পনার অতীত। এর সুবিশাল গর্ভে রয়েছে 75টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট এবং F-35C এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। পারমাণবিক শক্তিতে চালিত এই ইঞ্জিনগুলো 1 মাসের পর মাস ধরে বিশ্বজুড়ে নির্বিঘ্নে চলার ক্ষমতা দেয়। জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজনই হয় না। আর এর অভ্যন্তরে নিযুক্ত রয়েছে প্রায় 4,500 জন প্রশিক্ষিত নাবিক ও সামরিক কর্মী, যারা দিনরাত এক করে এই ভাসমান সামরিক ঘাটির কার্যক্রম সচল রাখেন। সংক্ষেপে এটি যেন এক চলন্ত সামরিক ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে রণক্ষেত্রে তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, যেন বিশ্বকে মুহূর্তের মধ্যেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানবও যে এক সামান্য খেলার পুতুল মাত্র, সে চরম সত্যটি উন্মোচিত হলো এক শান্ত বিকেলে। ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর অন্যতম বিশাল এবং রহস্যময় অঞ্চল, যেখানে আবহাওয়ার আচরণ সহজে অনুমান করা যায় না, যেখানে সমুদ্র হঠাৎ করেই রূপ নেয় এক উন্মত্ত দানবের। অক্টোবর মাসের এক শান্ত বিকেলে ক্যারিয়ারটি একটি গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। মিশনটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং রুটিন মাফিক। এর প্রধান কাজ ছিল যুদ্ধবিমানের উড্ডয়ন এবং অবতরণ প্রক্রিয়া যাচাই করা, যা তাদের নিয়মিত মহড়ার অংশ। চারপাশের জল ছিল নীল আর শান্ত, দিগন্তে সূর্যের আলো চিকচিক করছিল। ফোর্ডের ডেকে সমস্ত ক্রু ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। তারপরে চারপাশের পরিবেশ শান্ত থাকায় কারো মনেই সামান্যতম উদ্বেগের জন্ম হয়নি। হঠাৎই জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত। সংকেতটি ছিল অপ্রত্যাশিত, কিন্তু তার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এই অবিশ্বাস্য দ্রুতগতি। আবহাওয়ার মডেলগুলো দেখাচ্ছিল যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রূপ নিচ্ছিল এক ভয়াবহ সাইক্লোনে, এক অপ্রতিরোধ্য ঘূর্ণিঝড়ে। প্রাথমিকভাবে জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে ততটা গুরুতর বলে মনে করেননি। তারা ভেবেছিলেন ফোর্ডের মতো বিশাল জাহাজ এমন সামান্য ঝড় তুফানে তার গতিপথ বদলাবে না, কারণ এর ইঞ্জিন ক্ষমতা এবং কাঠামো এতটাই মজবুত যে তা প্রকৃতির সামান্য খেয়ালকে উপেক্ষা করতে পারে। বিশাল জাহাজ তার নির্ধারিত পথে এগিয়ে যেতে থাকে, যেন প্রকৃতির সামান্য খেয়ালে তার গতিপথ বদলাবে না। এক ধরনের সামুদ্রিক অহংকার যেন গ্রাস করেছিল এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া এমন এক ভয়াবহ রূপ নিল, যা পরবর্তীতে ইতিহাসের পাতায় এক দুঃস্বপ্নের অধ্যায় হিসেবে স্থান করে নিল। শান্ত নীল জল মুহূর্তের মধ্যে কালচে রূপ নিল, আকাশ ছেয়ে গেল জমজমাট কালো মেঘে, আর দিগন্ত থেকে ভেসে এলো একটা চাপা গর্জন। শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি মাপা হচ্ছিল ঘন্টায় প্রায় 140 কিলোমিটার বেগে। এই প্রচণ্ড বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের পৃষ্ঠ থেকে বাতাস যেন সব জল শুষে নিচ্ছে। জাহাজের ডেকে শক্ত
করে বাঁধা FA-18 যুদ্ধবিমানগুলো সেই দানবীয় বাতাসের তীব্রতায় নড়ে উঠল, যেন মুহূর্তের মধ্যে তাদের শিকল ছিঁড়ে তারা উড়ে যাবে। প্রতিটি বিমানের ধাতব কাঠামোয় বাতাসের আঘাত সৃষ্টি করছিল এক অসহ্য কর্কশ শব্দ। ক্যাপ্টেন তখনও ভাবছিলেন পরিস্থিতি সামাল দেওয়া যাবে, ক্রুদের মনোবল তখনও অটুট, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, এক মারাত্মক ভুল যার জন্য পরে তাকে চরম মূল্য পরিশোধ করতে হয়েছে। রাত নামতেই প্রকৃতির উন্মাদতা যেন কয়েক গুণ বেড়ে গেল। আটলান্টিকের বুকে নেমে আসা সে অন্ধকার রাত, আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাতের এক ভয়াবহ প্রদর্শনী শুরু হলো। মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে, তার সমস্ত রাগ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল সাগরের বুকে। প্রকৃতির রুদ্ররূপ যেন তার সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ছিল সাগরের বুকে, আর তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এই বিশাল ইস্পাতের কাঠামো। বজ্রপাতের প্রচণ্ডতা ক্যারিয়ারের বিশাল ইস্পাতের কাঠামোয় বারবার আছড়ে পড়ে, যেন তাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে চায়। প্রতিটি বজ্রপাত জাহাজের অভ্যন্তরে এক তীব্র কম্পন সৃষ্টি করছিল। চারপাশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল এবং কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল চারদিকে। এই ধোঁয়া ছিল আসলে সাগরের বাষ্প। বাতাসের তীব্রতায় জলকণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যে তা বাষ্পের রূপ নিচ্ছিল। নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। অনেকে জীবনে এমন ঝড় দেখেইনি। তাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল সময়ের সাথে সাথে, কারণ তারা বুঝতে পারছিলেন এটি কোনো সাধারণ সামুদ্রিক ঝড় না, এটি প্রকৃতির প্রতিশোধ। ঠিক এমন এক শ্বাসরোধকর মুহূর্ত ভেসে এলো এক আতঙ্কের বার্তা। রাডারে ধরা পড়ল দৈত্যাকার ঢেউ, একটি রোগ ওয়েভ বা অতিকায় সামুদ্রিক তরঙ্গ, যার অস্তিত্ব সাধারণ কল্পবিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার কথা। এর উচ্চতা পরিমাপ করা হলো প্রায় 85 ফুট, অর্থাৎ এটি একটি 8তলা ভবনের সমান উঁচু। সাগরের বুকে একটি 8তলা ভবন যেন তাদের দিকে ধেয়ে আসছে। মুহূর্তেই ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের কর্কশ শব্দ পুরো জাহাজের 4500 কর্মীর কানে এক চরম সত্য পৌঁছে দিল। তারা এখন এক ভয়াবহ অস্তিত্বের মুখোমুখি। ক্যাপ্টেন তার কণ্ঠস্বর তখন কাঁপছিল, যদিও তিনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন শান্ত থাকার। ঘোষণা দিলেন যে সবাই যেন নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ প্রস্তুতি নেয়। নির্দেশ ছিল রানওয়ে এবং হ্যাঙ্গার ডেক খালি করা হোক, প্রতিটি ওয়াটার টাইট দরজা সিল করা হোক। পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ল এক টানটান উত্তেজনা, এক অজানা আশঙ্কায় সবার বুক ধুকধুক করছিল। তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো একটা ভয়াবহ অভিজ্ঞতা। সেই বিশাল ঢেউটি ক্যারিয়ারের উপরে সজোরে আছড়ে পড়ল। ঢেউটি যখন প্রথম ইস্পাতের কাঠামোকে স্পর্শ করল, তখন সেই শব্দ ছিল কান ফাটিয়ে দেওয়া একটা বিস্ফোরণের মতো। জাহাজের সামনের অংশ প্রায় 20 মিটার কোণে কাত হয়ে গেল, অর্থাৎ জাহাজটি কাত হয়ে যায়। যুদ্ধজাহাজের ইতিহাসে এমন ঘটনা বিরল। কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি। জাহাজের ক্রুরা যখন প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছেন, তখন তারা আহতদের শুশ্রূষা এবং ক্ষয়ক্ষতি যাচাই করছেন। ঠিক 7 মিনিট পরে আসে দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় দৈত্যাকার তরঙ্গটি আগেরটির চেয়েও ভয়ানক ছিল, যেন প্রকৃতি তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। সাগরে নোনা জল উঠে আসে কমান্ড রুম পর্যন্ত। প্রতিটি কক্ষে, প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নাবিকরা বুঝে উঠতে পারছিলেন না তাদের করণীয় কি। ফ্লাইট ডেক থেকে শুরু করে ইঞ্জিন রুম পর্যন্ত ছড়িয়ে থাকা নাবিকরা দৌড়ে ছুটে যান এমার্জেন্সি শেল্টারে। এই চরম সংকটময় মুহূর্তে, যখন মানুষের প্রচেষ্টা প্রায় ব্যর্থ হওয়ার মুখে, সবচেয়ে কার্যকর ভূমিকা রাখল জাহাজের অত্যাধুনিক ড্যামেজ কন্ট্রোল AI সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এই প্রযুক্তি যা ছিল ফোর্ট ক্লাসের এক বিস্ময়কর সংযোজন। এই AI সিস্টেম মুহূর্তের মধ্যে হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে, কোথায় পানি ঢুকেছে, কোথায় কোন কাঠামো ভেঙেছে, এমনকি জাহাজের অভ্যন্তরে কোথাও আগুন লেগেছে কিনা। যখন 4500 ক্রু বিশৃঙ্খলার শিকার, তখন এই স্বয়ংক্রিয় AI সিস্টেমই শেষ পর্যন্ত জাহাজকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে রক্ষা করে। প্রায় 45 মিনিট পর, যা ক্রুদের কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো দীর্ঘ এক সময়, ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে। পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ, যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিঃপ্রকাশ, প্রমাণ করে দেয় যে মানুষ যতই উন্নত হোক, প্রকৃতির বিশালতা আর শক্তির সামনে সবকিছুই ছোট। নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই। এই ঘটনা সামরিক কৌশলবিদদের জন্য একটা বিশাল শিক্ষা দিয়ে গেল। সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীককেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়। এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাগরের বুকে মানুষের সকল অহংকার ফিকে হয়ে যায়। আর এই নতুন বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার সংজ্ঞা কেবল প্রযুক্তি দিয়ে নির্ধারিত হয় না, বরং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কাছেও মানবজাতিকে সদা সতর্ক থাকতে হয়। আর এটাই ছিল সে অজানা গল্প, যেখানে এক নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হলো, যা আমেরিকার সামুদ্রিক দাদাগিরিকে সাময়িকভাবে হলেও সীমাবদ্ধ করে দিল।